আগামীকাল অর্থাৎ 9 তারিখ ফুটবল টুর্নামেন্ট হবে নবাবপুর রিউজির চক সোশ্যাল যুবক সংঘের পরিচালনায়। নবাবপুর যে অঞ্চলধার যে অ্যাসোসিয়েশন মাঠ রয়েছে সেই মাঠেই এই ফুটবল টুর্নামেন্ট হবে, 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। এবং এই যে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করবেন পীরজাদা তহা সিদ্দিকী সাহেব, এবং তার পাশাপাশি উনি শীতবস্ত্র বিতরণও রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব এই যে ক্লাবের সদস্য রয়েছে এবং ক্লাবের যে সেক্রেটারি বা সভাপতি রয়েছে, আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আগামীকাল যে ফুটবল টুর্নামেন্ট হবে তার প্রস্তুতি এখন দেখতে পাচ্ছি জোর কদমে চলছে। মাঠের মধ্যে মাঠ পরিদর্শন করছে এই যে ক্লাবের সভাপতি রয়েছে, এই যে অ্যাসোসিয়েশনের সভাপতি এবং যে গেম সেক্রেটারি রয়েছে, আমি ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আগামীকাল পীরজাদা তহা সিদ্দিকী সাহেব আসছেন, এই খেলার উদ্বোধন করবে এবং তার পাশাপাশি শীতবস্ত্র বিতরণ করবে। জি তাই তো? হ্যাঁ, উনি শীতবস্ত্র বিতরণ করা হবে। আমাদের প্রিপারেশন আছে 100 লোকের কাছাকাছি। তো মোটামুটি কালকে তো এত সম্ভব নয়, কালকে আমরা কিছু বস্ত্র বিতরণ এখান থেকে করাবো, বাদ বাকিটা আমাদের গ্রামেই হবে। সোমবার সকালবেলার দিকে আমাদের গ্রামে ওইটা মানে করে দেবো আর কি। অতিথি আসছে, কল্যাণ স্যার আসছেন, তহা হুজুর আসছেন, তহা হুজুর বস্ত্র বিতরণের জন্য আসছেন, আর সাথী খন্দকার আসছেন, আর আমাদের থানার বড়বাবু। 8 দলীয় দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা চলছে অনেক বছর, কিন্তু মাঝে মাঝে গ্যাপ পড়ে যাচ্ছে, ঠিক মতন পরিচালনা করা হচ্ছিল না, গ্যাপ পড়ে যাচ্ছিল। তো আবার নতুন করে শুরুয়াত করেছি, আশা করছি প্রত্যেক বছরই খেলাটাকে আমরা ঠিকঠাকভাবে পরিচালনা করাবো। আমার নাম আব্বাস মল্লিক। হ্যাঁ, আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকেই, প্রায় সম্পূর্ণই হতে চলেছে। আগামীকাল যে খেলা হবে, আমরা আপনাদের মাধ্যমে দর্শকদেরকে খালি একটাই কথা অনুরোধ রাখবো যে আপনারা আমাদেরকে সহযোগিতা করে খেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন, এইটুকুন দর্শকদের কাছে আমাদের আবেদন রইল। এবং আপনাদের জন্য অনেক কিছু ব্যবস্থা রয়েছে, যেমন ফাইনাল খেলার আগে আতশবাজি প্রদর্শনী রয়েছে, সবই আপনাদের আনন্দ দেওয়ার জন্যই আমরা করেছি। আমার শেখ নাসিম। আমরা লিচি হাটপুর দাদাভাই, এর আগেও লিছিলাম। খুব ভালো টিম করে, এটা খুব ভালো আশা করি টিমটা সবাই ভালো করবে। আর খেলা ভালো, মোটামুটি সব টিম করছে, আমাদের টিম ভালো করেছে। খেলা নির্ভর, আজকে যেটা খেলা আছে সবাই ম্যানেজমেন্ট আশা করি তো ভালো। আমার খুব ভালো লাগছে, পরিবেশটাও ভালো, আমাদের তো ক্লাব থেকে সব কিছু করছে, আশা করি তো ভালোই হবে, দর্শক তো ভালো হবে। আমার নাম মোহাম্মদ আলী মল্লিক। খুব ভালো লাগছে, শুধু আমাদের জন্য নয়, বাকি আশেপাশের অঞ্চলের যত গ্রামবাসী আছে সবাই সহযোগিতা করছে খেলাটা যাতে সুষ্ঠুভাবে হয়। আর আমরাও চাই যাতে সুষ্ঠুভাবে খেলাটা হয়, যাতে সবাই আনন্দ ভোগ করে। ইসমাইল মল্লিক। প্রচণ্ড ভিড় হবে, ঠিক আছে, সেইভাবে সব করা হচ্ছে মাঠের মধ্যে, মানে সেইভাবে প্রয়োজন করা হচ্ছে। হ্যাঁ, দুর্দান্ত ভিড় হবে, মানে কথায় সবাই তো বলতেছে খুব ভিড় হবে। আর মাঠে যে ঢোকার জন্য এন্ট্রি ফি কিছু রেখেছেন, মানে টিকিটের ব্যবস্থা? হ্যাঁ, টিকিটের ব্যবস্থা করা হয়েছে, সবই করা হয়েছে। হ্যাঁ, টিকিট 50 টাকা করে। কেমন আশা করছেন যে কতটা ভিড় হবে? না, ভিড় তো দুর্দান্ত ভিড় হবে। হ্যাঁ, সকালে আমার কাছে ফোন আসতেছে বিভিন্ন জায়গা থেকে, মানে ভিড় ভালোই হবে। আশা করে থাকি ভিড় ভালো হবে, মানে আমরা মনে হচ্ছে আমরা জায়গা দিতে পারবো না, ঠিক আছে, যেভাবে ফোন আসছে বাইরে থেকে মনে হচ্ছে আমরা জায়গা দিতে পারবো না। সেইভাবে আমরা মানে মাঠটাকে সেরকমভাবে সুন্দরভাবে সাজানো হচ্ছে, ঠিক আছে। এসব। আমার নাম শেখ জাকির। আমরা কথা বললাম এই ক্লাবের যে সভাপতি রয়েছে এবং সদস্য সকলের সাথেই কথা বলে জানলাম যে আগামীকাল তার প্রস্তুতি চলছে এবং টিকিট মূল্য রেখেছে 50 টাকা। এই যে মাঠে যদি কেউ খেলা দেখতে আসে তার টিকিট মূল্য 50 টাকা রেখেছে, এবং তার পাশাপাশি নানা রকম সুবিধাও রয়েছে। অতিথিও আসছে, এবং পীরজাদা তহা সিদ্দিকী সাহেব যিনি আসছেন, ইনি এই খেলার মধ্যে দিয়েই উনি শুরু করবেন, এবং তার পাশাপাশি প্রায় 50 থেকে 100 জনকে শীতবস্ত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে। কিছু শীতবস্ত্র মাঠ থেকে দেওয়া হবে এবং তার পাশাপাশি কিছু শীতবস্ত্র যে ওই গ্রামেও শীতবস্ত্র দেওয়া হবে। এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।